আজ আমরা 84 কোষ ব্রজমণ্ডলের চতুর্থ দিবসে ভ্রমণ করতে বেরিয়েছি। আজ প্রথমেই আমরা বাটি গ্রামে এসে উপস্থিত হয়েছি। বাটি গ্রামে বহুলা বন, বহুলা কুণ্ড আমরা দর্শন করার জন্য এসেছি। দর্শন করাবো শ্রী বহুলা বন, বহুলা কুণ্ড। এটা শ্রী রাসমণ্ডপ মন্দির, শ্রী মহাপ্রভুজি কা বৈঠক। দর্শন করো। হ্যাঁ, ওখান থেকে হাত জোর করে নাও, দর্শন করো, প্রণাম। আসো, হাত জোর করে নাও, প্রণাম করে নাও। মহারাজ এই হলো সেই বেহুলা কুণ্ড, বহুলা বন। আমরা এখন বেহুলা বন এসে উপস্থিত হয়েছি। বহুলা কুণ্ড দর্শন করাচ্ছি। হ্যাঁ, নামো নামো, আচমন করো। বেহুলা কুণ্ড। জল নিয়ে আসো, তো হয়ে গেল। রাধে শ্যাম, রাধে শ্যাম। শুনো, দাঁড়াও এখানে, না দাঁড়াইলে শুনতে আর বুঝতে পারতাম না। একজন ব্রাহ্মণ চটিগড়া বাস করতেন। ওনার বহুলা নামে একটা গাভী ছিল, গাভীর নাম রাখছিল বহুলা। হ্যাঁ, গাভীটা খুব লক্ষ্মী গাভী ছিল। গাভী একটা বাচ্চাও দিয়েছে। তো ব্রাহ্মণ যজমানি করতে চলে যান এদিক সেদিকে, গাভীটা ছেড়ে দেন। ডেইলি সকালবেলা ছেড়ে দিয়ে সন্ধ্যার সময় আপনি আপনি ঘাস খেয়ে ঘরে চলে যায়, আর বাচ্চাটা ঘরে বাঁধা থাকে, বুঝেছেন। একদিন ওই বহুলা গাভী ওই ঘাস খাইতে খাইতে এই স্থানে এসে উপস্থিত হয়েছে। আসার পর একটা বাঘের পাল্লায় পড়েছে। বাঘ তাকে আক্রমণ করছে খাওয়ার জন্য। তখন বলছে, বাঘ তুমি আমাকে খেও না, আমার একটা ছোট বাছুর আছে ঘরে, আমি গিয়ে তাকে আগে দুগ্ধ পান করাবো, তারপরে আসবো, তারপরে তুমি আমারে খাবে। ওর সাথে সারাদিন ধরে দুগ্ধ পান করে নাই, গাছের মধ্যে বেঁধে রেখে দিয়েছে ব্রাহ্মণ। তোমার সঙ্গে সত্যি 3 সত্যি করলাম, আমি আসার পরে তুমি আমারে খেয়েও, আমাকে ছেড়ে দাও, আমি বাছুরটাকে দুধ খাওয়াই আসি। এদিকে ব্রাহ্মণ যজমানি থেকে আসছেন, এসে দেখেন ঘরে তো বাছুর বাঁধা, গাভী তো এখনো আসে নাই। গাভী গেল কোথায়, এতক্ষণ আসে না। উনি বেরিয়েছেন গাভী খুঁজতে, আর গাভী অন্য দিকে চলে গেছে। ওখানে চলে গিয়ে বাছুরকে বলছে, বাছুর এই জন্মের মতো দুধ পান করে নাও, আর তুমি আমার দুগ্ধ পান করতে পারবে না। বলে কেন? বলে আমি এক বাঘের শিকার হয়েছি, আহার, তার সঙ্গে আমি প্রতিজ্ঞা করে আসছি, অতএব তুমি দুগ্ধ পান করো, তারপরে আমি গিয়ে বাঘের আহার হয়ে যাব, আর তুমি দুগ্ধ পান করতে পারবে না, জন্মের মতো করে নাও, যা খাবার খেয়ে নাও। তো বলছে, আমি তাহলে চলো, আমি যাব, আমি বাঘের আহার হব। হ্যাঁ, আমি থাকতে তুমি কোনো বাঘের আহার হবে? চলো, আমি বাঘের আহার হব। এই বলে দুজনে মিলে রওনা হয়েছে। মধ্যস্থ ব্রাহ্মণের সঙ্গে দেখা। তো ব্রাহ্মণের সঙ্গে দেখা, তো ব্রাহ্মণ বলছে যে না না, আমি থাকতে তোমরা দুজন কেন মরবে, আমি বাঘের আহার হব, আর তোমাদেরকে আমি রক্ষা করব। এই বলে রওনা হয়েছেন। এই স্থানে এসেছেন গাভীর বাছুর আর ব্রাহ্মণ। এসে ওই বাঘের সঙ্গে কথাবার্তা বলছেন। ব্রাহ্মণ বলে, আগে তুমি আমারে খাও। বাছুর বলে, আমাকে খাও। গাভী বলে, আমার সঙ্গে হলো তোমার চুক্তি, হ্যাঁ, তো তুমি আমাকে খাও, আমার বাছুরকে ছেড়ে দাও, ব্রাহ্মণকে ছেড়ে দাও। এমন সময় দেবর্ষী নারদ
তীর্থ ভ্রমণ করতে করতে এসে উপস্থিত হয়েছেন। দেবশ্রী নারদ এই লীলা দেখতেছেন, বলেছেন গাভী, বাছুর, ব্রাহ্মণ আর ওই বাঘ, এদের লীলা দেখতেছেন। দেখার পরে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন, বলে ভগবান তোমার তো শ্লোকের মধ্যে মন্ত্র আছে, গু ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম। তাহলে এই গাভীও বিপদে পড়েছে, ব্রাহ্মণও বিপদে পড়েছে, এবার তুমি কি করবে, তুমি রক্ষা করো এসে। তখন ভগবান শ্রীকৃষ্ণ এখানে আসলেন, প্রকট হলেন, সুদর্শন চক্র দিয়ে বাঘকে বধ করলেন, গাভী আর ব্রাহ্মণকে রক্ষা করে দিয়েছিলেন। সেই থেকে এর নাম বহুলা বন, বুঝেছেন, বহুলা গাভী থেকে বহুলা কুণ্ড নাম পড়েছে। পরিক্রমা করতে গেলে তো অনেক সময় চলে যাবে, ওখানে মূর্তি উর্তি দেওয়া আছে, ব্রাহ্মণের মূর্তি, গাভীর মূর্তি, বাছুরের মূর্তি বানিয়ে মন্দির, না না অনেক দেরি হয়ে যাবে, জন্মভূমি পরে ভিড় হয়ে যাবে। চলো আমরা সংক্ষেপে এখানে আস্বাদন করলাম, আচমন করলাম, দর্শন হয়ে গেল, এবার গাড়িতে গিয়ে বসো। বলো বহুলা বন কি, বহুলা গাভী কি, বড় 84 কোষ परिक्रमा की, महाप्रभु बैठक की, विठलनाथ जी की, आज के आनंद की, जय जय श्री राधेश निताई गौर हरि वो। चलो द्वादशी महारानी की जय।